এই যে এদিকে একটু সবাই দেখেন, এই ছবিটা আমি নিয়ে আসলাম, এটা ধরেন আমার ব্যাকগ্রাউন্ড, এটা আমার সাবজেক্ট বা অবজেক্ট বা এভরিথিং যাই হোক না কেন। এই ছবির কর্নারে যখন আসবো, ছবিটা আর একটু জুম করি, এই যে চার মাথায় যে চারটা মোড আসছে না, বা অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে, এগুলো যখন কর্নারে যাচ্ছি তখন দেখেন তীর চিহ্ন হয়ে আছে অ্যাঙ্কর পয়েন্টে গেলে। কিন্তু যদি আমি কর্নারগুলোর বাইরে যাচ্ছি তাহলে দেখেন একটা রাউন্ড হয়ে আছে তীর চিহ্ন। অর্থাৎ এটার মাধ্যমে আমি ছবিটাকে রোটেশন করতে পারবো। এবং কত ডিগ্রি রোটেশন হচ্ছে দেখেন, এখন 4.1 ডিগ্রি। দেখতে পাচ্ছেন? যখন এটা জিরোতে থাকবে তখন বুঝবেন যে হ্যাঁ আমার এটা সলিড আছে, একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেল বরাবর সমান। মাইনাস হয়ে গেছে, আবার একটু অ্যাডজাস্ট করে নিতে হবে আর কি, এর মাধ্যমে বোঝা যাচ্ছে। এখন যদি আপনার ছবি এরকম হয়ে গেছে, ঘাবড়ানোর কিচ্ছু নাই। জাস্ট এই সাইডটাও মনে করেন যে আমি সেভ করে ফেলছি বা এরকম করে রাখছি। এখন আমি এখানটা যাই, এই মুডটা আর পাচ্ছি না, এই অ্যাঙ্কর পয়েন্টের মুডগুলো আর আসতেছে না। তখন কি করবেন? সবার প্রথমে দেখবেন যে এই ছবির যে উপরের যেটা আছে, যেটা বেঁকা হয়ে গেছে, এই ছবির লেয়ারটা আমার সিলেক্ট করা আছে কিনা সর্বপ্রথম চেক করবেন। যদি লেয়ার সিলেক্ট থাকে তখন আপনি মুভ টুলে যাবেন, যাওয়ার পরে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো অটোমেটিক চলে আসবে। যদি না আসে তাহলে সুন্দর করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করবেন। কি প্রেস করবেন? কন্ট্রোল টি প্রেস করার পরে এটাকে আবার সোজা করে দিবেন। আপনার যেরকম প্রয়োজন সেরকম সোজা করবেন। এখন আরেকটা জিনিস দেখাই, যেটা এর আগে এইভাবে নেওয়াটা একটু কষ্টকর। এই যে 0.2 চলে যাচ্ছে, উপরে উঠাইলে আবার -0.1 চলে যাচ্ছে। এই যে এখানে একটা অ্যাঙ্গেলের মাপ দেওয়া আছে, আমরা যদি চাই ছবিটাকে আমি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করব, সেটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে গেছে। আমি যদি চাই 35 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা থাকবে, 35 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা থাকবে। আমি যদি চাচ্ছি 0 ডিগ্রি বরাবর সোজা থাকবে, অর্থাৎ সেটা সোজা থাকবে। যদি বলি যে 360 ডিগ্রি, 360 ডিগ্রি যা হয় তাই রোটেশন হবে। বুঝতে পারছেন? অর্থাৎ ছবি রোটেশন নিয়ে আশা করি আর কোনো কোশ্চিন থাকবে না। তবে এই যে পপ আপটা যে আসলো, বা এই যে বারগুলো আছে বা অ্যাঙ্কর পয়েন্টগুলো যে আছে, এগুলাকে দূর করার উপায় কি? বলেন। এখানে ডাবল ক্লিক করতে হবে, তাহলে এটা চলে যাবে। যদি কেউ ডাবল ক্লিক করতে খুব বেশি কষ্ট হয়, মনে হয় যে না আমি ডাবল ক্লিক করতে পারতেছি না বা পারবো না, হ্যান ত্যান হাবি যাবি, তাহলে লেয়ারের মানে এক কথায় লেয়ারটাকে চেঞ্জ করে দিবেন। যেই লেয়ারে ছিলাম লেয়ার 1-এ, এখন চলে গেলাম আমি লেয়ার 2-এ। বাস। ঠিক আছে? এর থেকে সহজ মাধ্যম আমার জানা মতে আর নাই। আমি যতটুকু সহজ করে আপনাদের দেখাচ্ছি। মোটামুটি টুল সম্পর্কে আজকে আপনাদের পঞ্চম ক্লাস। ঠিক আছে? এখন আপনারা আজকে আমাকে কোশ্চিন করবেন, আমি শুধু অ্যান্সার দেবো, আজকে আর আগাবো না। যদি সবকিছু আমার ঠিক মনে হয় তাহলে আগাবো। সময় আধা ঘন্টা আছে আর ক্লাসের। তো এই যে টুল বার সম্পর্কে কারো কোনো কোশ্চিন আছে? এই টুল বার সম্পর্কে আপনাদের আজকে পঞ্চম ক্লাস, কালকের ক্লাস হওয়ার পরে হয়তো নেক্সট ক্লাসে আপনাদের একটা এক্সাম হবে। হ্যাঁ। না, ব্রাশ টুলের মাধ্যমে শুধু ব্রাশই করতে পারবেন, যে কোনো কালার পেইন্ট করতে পারবেন। এখানে আছে পেন্সিল টুল, পেন্সিল টুলের কাজ কি হবে? পেন্সিলের মতন শুধু আর্ট করতে পারবেন। এই টুলগুলোর ভিতরে আবার অনেকগুলা করে টুল আছে, কালার রিপ্লেসমেন্ট টুল আছে, এগুলো এক একটার এক একটা কাজ। তো যেগুলো মোটামুটি ভাবে বেসিক, সেগুলো আপনাদের দেওয়া আছে সবগুলোই। তারপরেও সবগুলা কালার রিপ্লেসমেন্ট গুলা সহ সবকিছু একটু করে চেক করবেন। হ্যাঁ, এই টুলবার সম্পর্কে কোনো কোশ্চিন আছে কারো? থাকলে বলতে পারেন। যদি না থাকে তাহলে ভালো। এখানটায় দেখেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, তাহলে দুইটা টুল নাকি? হেলিং ব্রাশ টুল, রেড আই টুল। আচ্ছা, রেড আই এর কাজ করার মতন ছবি আমার কাছে নাই। এই মানুষের ছবিটা এরকম ছিল,
এরকম কি কোনো মানুষ থাকতে পারে? তো এরকম মনে করেন একটা ছবি আপনাকে দেওয়া হলো যে এই ছবিটা আমাকে ক্লিন করে দেন। এই ছবিটাকে এখন ক্লিন করবেন কিভাবে? ফটোশপে নিয়ে আসলাম, নিয়ে আসে তো বসে থাকা লাগবে, কিভাবে ক্লিন করতে পারি? এইগুলাকে কি বলা যায়? স্পট বলা যায় না? একটা দাগ বা স্পট বা চিহ্ন। তো এই জিনিসগুলাকে দূর করার জন্য আমাদের আছে স্পট হেলিং ব্রাশ টুল বা হেলিং ব্রাশ টুল। এখানে স্পট যেগুলো আছে একটু জুম করি, এই জন্যই জুম করব যে প্রত্যেকটা জিনিস খুব সূক্ষ্ম সূক্ষ্ম ভাবে করা যায়। কারণ এর এখানটা দেখেন এক কালার, একটু দেখি, এই জায়গাটাতে একটা কালার, এই সাইড দিয়ে রেড এর সাইড দিয়ে এক ধরনের কালার, আবার একটু যদি উপরে উঠি এইখানে এক ধরনের কালার, তাই কি না? তো আমি যদি এখন এরকম ছোট করে ছবিটা নিয়ে কাজ করতে যাই, দেখা যাবে তার এই যে দাড়ির যে একটা কালার ব্ল্যাক কালারটা, সেটাকে নিয়েও সে কাজ করতেছে। তার দাড়ির যে কালারটা আছে সেটা যদি একটু উপরে চলে যায় তাহলে দেখতে খারাপ লাগবে ছবিটা, সেটা 100%। এই জন্য আমরা যথেষ্ট পরিমাণে জুম করব। যদি আমার আরো জুমের প্রয়োজন পড়ে আরো করব, কোনো আপত্তি নেই। এমন না যে জুম করলে আমার ছবির কোনো সমস্যা হবে। আচ্ছা, আমরা সুন্দর করে আগে স্পট হেলিং ব্রাশ টুলটাকে নিব, নিয়ে কি করব, এখানে ক্লিক করে দিব। নেওয়ার পরে এখানে ক্লিক করে দিব, চলে যাচ্ছে। এখানটা দেওয়ার পরে চলে যাচ্ছে, ঠিক আছে। একটু ফিরায় আনি, হ্যাঁ, এটাই গেল স্পট হেলিং এর কাজ। এখন আসি হেলিং ব্রাশ টুলের কাজ। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আর আসবে না। এখানটা দেখাচ্ছে কি, অল্টার ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট। অর্থাৎ এই হেলিং এর জন্য হেলিং ব্রাশ টুলের কাজ হচ্ছে, আমি কিছু জানি না, এই টুলের বক্তব্য, আমি কিছু জানি না, আমাকে আপনি চিনায় দেন যে কোন কালারটা আপনি রিপ্লেস করতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আমরা করব কি, কিবোর্ডের অল্টার প্রেস করব। প্রেস করলে দেখেন এখানটা একটা অন্য ধরনের তীর চিহ্ন আসছে। যখন ছাড়ে দিচ্ছি তখন এক ধরনের, যখন প্রেস করতেছি অল্টার তখন আরেক ধরনের চিহ্ন আসতেছে। এই চিহ্নটা যখন থাকবে তাকে একটা কালার চিনায় দিতে লাগবে যে এই কালারটাকে আমি এই জায়গায় বসাইতে চাচ্ছি। এই এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা একটা কালার বোঝা যাচ্ছে, এক ধরনেরই, যদিও বা একটু ডিফারেন্ট থাকতেই পারে। আর অবশ্যই এই ব্রাশ টুলটাকে ইউজ করার সঙ্গে সঙ্গে একটু ছোট ছোট করে ইউজ করবেন। দেখেন দেখি এই পজিশনে যদি রাখি, আমি ক্লিক করিনি কিন্তু এখনো, যেখানে দিব সেইখানকার কালার সিলেক্ট হচ্ছে। আচ্ছা, আমি আর একটু বুঝাই স্বার্থে এইখানে কালারটাকে দিলাম যে স্পট হেলিং ব্রাশ টুল, তুমি এইখানকার কালারটা আমাকে রিপ্লেস করে দিবা। কোথায় দিবা? আমি যদি এইখানে চাই এইখানটে, আমি যদি চাই এইখানটে তাহলে এইখানটে, ঠিক আছে। তো আমি আরো দুইটা স্পট তৈরি করে নিলাম। হ্যাঁ, অল্টার চাপে ধরে আমাকে কালারটা চিনায় দিতে হবে শুধুমাত্র। এই যে এইখানটা আমি এখনো ক্লিক করিনি কিছু, কিন্তু এখানটা আসলো, আমি এই কালারটাকে ফাইনালি সিলেক্ট করলাম যে এই দুইটা যেন তিনটা ডট আমি রিমুভ করব। এখানটা এসে জাস্ট একটা লেফট বাটনে ক্লিক করব, ক্লিক করে মাউস পয়েন্টও ছাড়িয়ে দিব, কিবোর্ড থেকেও হাত উঠায় নেব, ঠিক আছে। তাহলে কি কালার আসলো সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি অটোমেটিকলি। দেখেন আমি এখন এগুলাকে রিমুভ করে দিচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সবকিছু ক্লিয়ার আছে, কিন্তু দেখেন এখানে কিন্তু ক্লিয়ার নাই, একটু দাগ আছে, স্পট থাকবেই। এই জিনিসগুলো দূর করার জন্য আমরা যথেষ্ট পরিমাণে জুম করব। তার সঙ্গে সঙ্গে দেখেন এখানটা একটা মুড নামের অপশন আছে। এই মুডের মধ্যে অনেকগুলো অপশন আছে, যেমন নর্মাল আছে, রিপ্লেস আছে, মাল্টিপল আছে, স্ক্রিন আছে, ডার্ক আছে, লাইট আছে, কালার আছে, লুমিনেন্স আছে। যদি আমরা কালার দিতে চাই, কালার দিতে পারি, শুধুমাত্র কালার হয়ে থাকবে, এটা কিন্তু রিমুভ হবে না। আচ্ছা, এগুলাতে না যাই, আমরা নর্মাল মোডে আগে দেখি। হ্যাঁ, আমরা এই জায়গার কালারটাকে সিলেক্ট করলাম, নর্মাল মোডে দেখেন কি কাজ হচ্ছে, বোঝা যাচ্ছে কিছু? আচ্ছা, এইখানকার কালার আর এইখানকার কালার কি একই? চেষ্টা করব যেইখানে আমাদের স্পট আছে তার আশেপাশের কালার নেওয়ার, এবং খুব নিকটস্থ আশেপাশে, বেশি দূরের না। যেমন আমি যদি চাই এই জায়গার নিতে, দেখেন এখানে কিন্তু রাউন্ড বৃত্তটা আসতেছে না, একটু জায়গা খাওয়ার মতো আছে না, অ্যাপেলের লোগোর মতন। কেন হইলো এটা?
কারণ আমি এত কাছে নিছি যে এই সাদা অংশটুকু সিলেক্ট করে নিছি। এখন এই জন্য আর একটু দূরে নিব, তাহলে দেখেন এখন আর কোনো ঝামেলা নাই, একদম স্ক্রিন। আর যখন নর্মাল মুড থাকবে তখন 2-3 বার প্রেস করতে লাগবে, না হলে কিন্তু হবে না। যেমন দেখেন এখন আমার নর্মাল মোডে আছে, আমি এইখানটায় প্রেস করলে দেখেন এই সাইডটা অল্প একটু শুধু ইরেজ হয়েছে, এই সাইডে দিলে অল্প একটু অল্প একটু অল্প একটু করে যাবে। যখন আমি এখানটায় 2-3 বার প্রেস করব তখন দেখেন এই যে একদম ভ্যানিশ। বুঝতে পারতেছেন? আচ্ছা, যদি আমরা চাই রিপ্লেস করতে, রিপ্লেস বলতে কি বোঝায় বলেন দেখি? আমি অত কোনো কিছুই জানি না, আমি এইখানটায় সিলেক্ট করলাম, আমি এটাকে রিপ্লেস করতে চাইলে এই দেখেন এখানটা চুল চলে আসছে তার। আমি যদি মনে করি যে এইখানকার অংশটুকু আমি রিপ্লেস করতে চাই, রিপ্লেস করে দিতে পারি। কিন্তু এই যে রিপ্লেস করলে শুধু হবে না, বুঝে শুনে রিপ্লেস করতে হবে। দেখেন চাকাগুলা কিন্তু দেখা যাচ্ছে যে গোল গোল আকারে করা হয়েছে কাজ। তো এই জন্য অবশ্যই আমরা নর্মাল মোডে যাব। আর আরেকটা আছে মাল্টিপল। এই মাল্টিপলের কাজ হচ্ছে কি, এত ধীরে ধীরে সে রিমুভ করবে, অনেকক্ষণ ধরে এখানে ঘাটাঘাটি করতে লাগবে, তাহলে সে স্মুথ ভাবে রিমুভ করে দিবে। যেমন এটা হচ্ছে কি অ্যান্টিবায়োটিকের মতো, নর্মাল মোডটা হচ্ছে অ্যান্টিবায়োটিক, সে দ্রুততম কাজ করে দিবে আপনাকে। রিপ্লেসমেন্ট আবার তারও অ্যান্টিবায়োটিক, হাই পাওয়ারের অ্যান্টিবায়োটিক। আর ওই যে মাল্টিপল বলেন স্কিন বলেন, এই দুইটা হচ্ছে কি নাপা ট্যাবলেটের মতো, হ্যাঁ, বা প্যারাসিটামলের মতন, ধীরে ধীরে সে কাজ করবে, কিন্তু কাজ করবে ঠিক। আচ্ছা, তারপরে আছে হচ্ছে কি ডার্কেন, অর্থাৎ আমরা যেই, এটা স্পটটাকে বের করে নেই, এই স্পট হারাই গেছে এখান থেকে। আচ্ছা যাক, আরেকটা স্পট তৈরি করে নেই, সমস্যা নেই। আচ্ছা এইখানে তো আরেকটা স্পট আছে অলরেডি, এটাকেই দূর করি ধীরে ধীরে। এই জায়গাটা, যখন আমরা ডার্কেন মোডে যাব, ডার্ক বলতে আমরা কি বুঝি বলেন দেখি? কিছুটা কালো করবে, অর্থাৎ যেই জায়গাটাকে আমরা ধরবো সেই জায়গা থেকে কিছুটা কালো পরিমাণে আসবে। যদি আমরা একাধিকবার এখানে ক্লিক করি, দেখেন দেখি এখানে একটু পিঙ্কি পিঙ্কি ভাব আসছে না? হ্যাঁ, কিন্তু আমার এখানে কি পিঙ্ক কালার ছিল? ছিল না। এইগুলা কাজ হচ্ছে, আসার কারণ হচ্ছে কালো এবং এই রেড, এই দুইটার মিশ্রণে মানে যেই পরিমাণ উপাদান এখানে গেছে সেই পরিমাণে পিঙ্ক কালারের উৎপন্ন হয়। আচ্ছা, তারপরে আছে লাইট এন্ড কালার। লাইট এন্ড কালারের কাজ হচ্ছে কি এই কালারটাকেই একটু লাইট করে দিবে, দেখেন পিঙ্ক হারায় যায়, একটু সাদা সাদা ভাব আসতেছে। তারপরে আছে হচ্ছে কালার, কালার থেকে শুধুমাত্র সে কালার করে দিবে ধীরে ধীরে, সে আর কিছু করবে না। তারপরে আছে লুমিনেস্টরি, এটার কাজ ধীরে 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 করে সে রিমুভ করবে, কিন্তু সবগুলোর সঙ্গে সে কাজ করবে। ঠিক আছে, তো এত কিছুতে এখন যাওয়ার আমাদের প্রয়োজন নেই, আমরা শুধুমাত্র নর্মাল মোড, রিপ্লেস মোড, মাল্টিপল, স্ক্রিন, এই 4টা মোডে আমরা কাজ করব। তবে সব থেকে বেস্ট হয় নর্মাল মোডে থাকা। ঠিক আছে, আর যদি কখনো প্রয়োজন পড়ে যে আমরা সরাসরি রিপ্লেস করতে চাই, যেমন দেখেন এইখানকার অংশটুকুকে আমি রিপ্লেস করব, তবে আরেকটা বিষয় বলে রাখি, এখানটা একটা ব্রাশ টুলের মতন সিস্টেম আছে, যেখান থেকে আমরা চাইলে ধীরে ধীরেও দূর করতে পারি। যেমন ধীরে ধীরে বলতে কেমন, দেখেন এই জায়গায় ক্লিয়ারলি বুঝাই। আমরা যখন একটা এই জায়গাটাতে দেখেন দেখি আমার বৃত্তের ভিতরে হোয়াইট হয়ে আছে এবং তার চতুর্থ সাইডটা একটু ব্লার টাইপ আছে না, ঘোলা ঘোলা টাইপের। আচ্ছা, এখন এইখান থেকে যখন আমরা এই যে হার্নেসটাকে একটু বাড়াই দেব, হার্ডনেস বাড়ানো মানে হচ্ছে এটা সলিড হয়ে যাবে ধীরে ধীরে। এখন দেখেন ধীরে ধীরে এইভাবে সিলেক্ট হচ্ছে, এইখান থেকে এই সমস্যাটা ধীরে ধীরে করে চলে যাচ্ছে। কিন্তু যখন আমরা হার্ডনেসটাকে কমায় রাখবো তখন দেখেন অল্প অল্প করে যাবে, প্লাস ব্লার করে দিয়ে যাবে, ঘোলা ঘোলা থাকবে একটা ভাব। এখন যদি আমাদের কোনো প্রয়োজন পড়ে, যেমন এই জায়গাটার বেশ কয়েকটা কালার নিয়ে এই জায়গাটা আছে, কিন্তু আমি চাইলে এইভাবে করতে পারি, কিন্তু পিছনের ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে। মোটামুটি ভাবে বুঝতে পারছেন?
বুঝতে পারছেন না? আরো কিছু আছে কোশ্চিন কারো? ঠিক আছে, একটা টুল গেল, একটা আছে, এটার ছবি ছাড়া হবে না। আচ্ছা, নেট আসছে। আচ্ছা, এটার জন্য এইখানটা আমাদের দেখেন বেশ কয়েকটাই, সবগুলাই কিন্তু যে দিয়ে করা যায়। এখন এইখানটায় আসে আপনাকে, আপনি মনে করেন যে আছেন মুভ টুলে, ঠিক আছে? মুভ টুলে যাওয়ার পরে আপনি এখন যেতে ক্লিক করলাম। যেতে এখন কি আছে আমি তো জানি না। এখন এখানে রাইট বাটন ক্লিক করার পরে এই যে রেড আই টুল চাইলে রেড আই টুল, কন্টেন্ট আওয়ার চাইলে কন্টেন্ট আওয়ার, প্যাচ চাইলে প্যাচ, হেলিং চাইলে হেলিং, স্পট হেলিং চাইলে স্পট হেলিং, ঠিক আছে? অনেক সময় হয় যেটা, যে এই শর্টকাট কিগুলো যদি না জানে রাখি, যেমন আমি বিশেষ করে এই রেড আই টুল কাজ নাই এখন বললেই চলে, এই কন্টেন্ট আওয়ার নাই, প্যাচ নাই, শুধু স্পট হেলিং টুল আর ব্রাশ টুল, সরি হেলিং টুল আর স্পট হেলিং টুল, এই দুইটা। তাই এই স্পট হেলিং যদি আমি সিলেক্ট করে রাখে দেই, তাহলে আমি যখনই যে প্রেস করব ওই স্পট হেলিংই চালু হবে। যদি আমি হেলিং ব্রাশ টুলকে চালু করে রাখি, আমি যাই কাজ করি না কেন, 1000 বার কাজ করার পরে যদি আমি ওই যে প্রেস করি, তাহলে আমার ওই স্পট হেলিংই, সরি হেলিং ব্রাশ টুলই সিলেক্ট হবে। বুঝতে পারছেন? অর্থাৎ লাস্ট কাজ যেটা আমরা করে রাখবো সেটাই সে সেভ রাখবে এবং সেটা কাজই সে করবে বারবার। আর কোনো কোশ্চেন টুলবার নিয়ে? সবাই এদিকে দেখেন, রেড আই টুলের কাজটা দেখেন। কেউ আবার ভয় পায় না রেড আই টুল দেখে, হ্যাঁ? দেখেন এই বাচ্চাটার কিন্তু যখন ছবিটা তোলা হয় তখন এরকম ঝাপসা হয়ে গেছিল চোখগুলা, ঠিক আছে? এটা হচ্ছে ক্যামেরার ফোকাসের কারণে। এই মুহূর্তে আমার সিলেকশন করা আছে কি রেড আই টুল, দেখতে পাচ্ছেন? রেড আই টুলকে আমি সিলেক্ট করলাম। এই যে প্লাস চিহ্নটা আছে না আমার, এই প্লাস চিহ্নটা আমি যেখানটায় দিব সেই কালারটাকে সে ডিটেক্ট করবে। অর্থাৎ আমি এইটা রেড হয়ে আছে না, এখানটা একটা ক্লিক করলাম, দেখেন রেড ভাবটা চলে গেছে। এখানটা ক্লিক করলে আসবে না, যদিও বা এটা ঝাপসাটা অন্যভাবে হয়ে গেছে একদম। আচ্ছা, এই ছবিটার হিসাব বাদ দিলাম, এগুলা রেজুলেশন খারাপ। এই ছবিটা কিন্তু রেড আইটের কাজ না, এটা এডিট করা কাজ। কিন্তু এখানে যখন আমরা ক্লিক করব ধাপে ধাপে এটাকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এখন একটা অরিজিনাল ভাব আসতেছে, যদিও বা এখনো একটু রেড রেড ভাব আছে, এটা এডিটের কাজ। আচ্ছা, এটা আবার আরেক এডিটের কাজ। তবে এটা কিন্তু এডিট বলাও যায় নাও বলা যায়, কারণ কি দেখেন এর যে মনিটা, এই জায়গাতেই তো মনিটা, এই মনিটা বরাবর কিন্তু লাল হয়ে আছে। একটা করে ক্লিক করব, দেখেন চলে গেছে। আরেকটা ক্লিক করব, চলে যাবে অটোমেটিকলি। বুঝা গেছে রেড আই টুলের কাজ? যদি কখনো আমাদের ছবি তুলতে, এখন এটা দেখা যায় না মূলত, কিন্তু তারপরেও যদি কখনো এরকম ছবি আমাদের কাছে আসে যে হালকা হালকা লাল ভাব আছে, আমরা দূর করতে পারবো, চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি ভাবে ব্রাশ টুলের কাজ শেষ। টেক্সট নিয়ে কোনো সমস্যা? হ্যাঁ, যা মন চায় তাই লিখতে পারবো ছবির উপরে, জাস্ট একবার নিয়ে যায় ক্লিক করে যা মন চায় তাই লিখ, ঠিক আছে? তাহলে টেক্সট টুলবার নিয়ে আর কোনো আপত্তি নাই কারো? সমস্যা আশা করি নাই। যদি নেক্সটে সমস্যা হয় তাহলে এটা সমাধান হবে অবশ্যই, এমন না যে আজকে থেকে ক্লাস শেষ হয়ে যাচ্ছে আপনাদের। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, সেটা হচ্ছে লেয়ার। এখানটায় লেয়ার যে দুইটা আছে, বা এখানটা না, আচ্ছা এইখানটায় লেয়ার দুইটা আছে, আমি আরেকটা লেয়ার করি এটাকে, হ্যাঁ? এই ছবিটাকেও আমি নিয়ে গেলাম এখানটা। এখন বলেন দেখি এখানটায় লেয়ার কয়টা হলো? 3টা লেয়ার। আমি চাচ্ছি যে এই লেয়ারটাকে কাজ করতে, এই যে বড় যে বাচ্চাটা আছে, এই লেয়ারটাকে সিলেক্ট করে তারপরে আমার কাজ করতে হবে। এখন আমি চাচ্ছি টেক্সটে আমি যে লিখছি, হযবরল যা লেখা লিখছি, এটা আমি একটু চেঞ্জ করতে চাই। মনে করেন যে আমি কোনো বানান মিস্টেক করছি, সেক্ষেত্রে এখন কি করণীয় আমার? টেক্সটে যাব, কোথায়? আচ্ছা, মাঝখানের লেয়ারে সিলেক্ট করব। কেন? কারণ টেক্সটের যে লেয়ারটা সেটাকে আমরা আগে সিলেক্ট করে নেব, তারপরে আমরা টেক্সট টুলে যায় জাস্ট আমি চাইলে মনে করেন যে এখানে এইচ এর জায়গায় ও হয়তো আমি ও বসায় দিতে পারবো। আমি চাইলে সম্পূর্ণটা চেঞ্জ করে আমি আমার নাম দিতে পারি।
আচ্ছা, এখন দেখেন দেখি এই জায়গাটাতে এই ছবিটার জন্য দেখা পাচ্ছি না, আমি একটু নিচের দিকে টানবো, তাহলে এখন কি করণীয় আমার? মুভ টুলে চলে যাব, লেয়ারটা দেখতে হবে লেয়ারটা সিলেক্ট আছে কিনা। যদি লেয়ার সিলেক্ট থাকে এখন আমি মুভ টুলের মাধ্যমে টানবো। আচ্ছা, লেখাটাকে আমি একটু বড় করতে গেলে কি করব? কর্নার গুলা ধরে টান দেব, তাহলে আমার লেখাগুলা বড় হবে। আরেকটা ওয়ে আছে বড় করার, সেটা হচ্ছে যে আমার কন্ট্রোল এ প্রেস করে আগে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে দিতে হবে। আচ্ছা, টেক্সট টুলে আসে, কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ লেখাটাকে সিলেক্ট করে নিলাম। দেখেন তারপরে উপরে এখানে কিছু টাইম মানে চেঞ্জ হইলো অপশনগুলা, টাইম লাইনটা। এখান থেকে আমরা চাইলে আমরা যেই ফন্টে, আমরা খুব ভালো করে জানি যে ইংলিশ ফন্ট হাজার হাজার লাখ লাখ আছে, তাই না? তো এই ফন্টগুলা চাইলে আমরা চেঞ্জ করতে পারি। যেমন আচ্ছা, এই ফন্টটাকে রাখলাম, এই ফন্টটা নট সাপোর্টেড। দেখেন এখনকার ফন্টটা এক ধরনের। আচ্ছা, একটু দেখাই আপনাদের ভালো করে। এখনগুলা দেখেন চারকোনা চারকোনা ভাবের। আরেকটা ফন্ট আমি চেঞ্জ করি, এই হাতের লেখাটাকে দিলাম, দেখেন এখন এরকম। ঠিক আছে, আমরা চাইলে এখান থেকে ফন্ট চেঞ্জ করতে পারবো। আসতেছি, ওয়েট করেন। এখন আমি চাচ্ছি যে এই লেখাটাকে একটু বোল্ড করতে। বোল্ড বলতে বুঝেন কি বলেন দেখি? একটু ডিপ করতে হবে। এই যে এখানে রেগুলারে লেখা আছে, ও এখানটা এটা দেওয়া নাই, সরি এইখানটা আছে, এখানটা দেওয়া নেই। সফটওয়্যারগুলো আপডেট না, সফটওয়্যার আপডেটেড না, এটা হচ্ছে আপনার টেক্সটে যদি বোল্ড অপশন থাকে তাহলে আপনি পাবেন, আর যদি না থাকে তাহলে পাবেন না। যেমন দেখেন এই এলিফ্যান্ট টেক্সট টুলে দুইটা টুল দেওয়া আছে, একটা রেগুলার একটা ইতালিক। ইতালিক দিলে একটু বাঁকা হয়ে যাবে। এই টুলের উপরে, টেক্সট টুলের উপরে যদি আপনার বোল্ড অপশন থাকে তাহলে আপনি পাবেন, না হলে পাবেন না। এখানেও একটা, এই এরিয়ালে থাকার কথা তিনটা। দেখেন এরিয়াল সিলেক্ট যখন করতেছি তখন দেখেন কতগুলা ন্যারো। ন্যারো বলতে কি, নিচের দিকে চিকন হবে, উপরের দিকে মোটা হবে বা একটু বড় থাকবে, এটাকে বলা হয় ন্যারো। তারপরে রেগুলার, রেগুলার হলো সমান। তারপরে হচ্ছে ইতালিক, মানে একটু বাঁকা হবে। বোল্ড মানে একটু ডিপ হবে। তারপরে কি আছে, বোল্ড প্লাস ইতালিক, অর্থাৎ বোল্ড হবে একটু বাঁকা হবে। তারপরে আছে কি ব্ল্যাক, নাকি এটা? হ্যাঁ, ব্ল্যাকই তো। ব্ল্যাক আর হচ্ছে এই বোল্ডের মধ্যে খুব একটা পার্থক্য নাই, তবে বোল্ডের থেকে এক ধাপ একটু বেশি ডিপ হবে। তারপরের যে অপশনটা আছে এখান থেকে আমরা টানা আঁচড়া না করে ছবির সাইজটা বা টেক্সটের সাইজটাকে ছোট বড় করতে পারি। ঠিক আছে, তবে এটা সর্বোচ্চ 72 পর্যন্ত যাবে, এর বেশি কিন্তু যাবে না। যদি এর বেশি আমাদের প্রয়োজন পড়ে তখন আমরা মুভ টুলে যাই, আমরা টানে এটাকে বড় করতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন দেখবো হচ্ছে আমরা কালার কিভাবে চেঞ্জ করা যায়। ও তার আগে আরেকটা জিনিস দেখে রাখি, যেটা হচ্ছে আমরা এটাকে আমরা মিডিল বরাবর এখন রাখছি। আমি চাচ্ছি এই সাইড থেকে যেন লেখাটা শুরু হয়। তো আমরা কি করব, মুভ টুল থেকে টানে নিয়ে আসবো, এখান থেকে টানে নিয়ে আসতে পারি, এখানটাও নিয়ে যাইতে পারি, আমাদের ইচ্ছা। যদি আমরা চাই যে না আমি ওইভাবে যাব না, তখন আমরা আগে লেখাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার জন্য অবশ্যই টেক্সট টুলকে সিলেক্ট করে কন্ট্রোল এ অথবা এটা সম্পূর্ণটাকে এইভাবে সিলেক্ট করব। করার পর এই যে দেখেন এইখানটায় আমাদের অপশনগুলো সব চলে আসছে। লেফটে দিলে, ও লেফট শুরু হয়েছে এইখান থেকে, আর এটা মিডিল পর্যায়ে, এটা হচ্ছে এই সাইডে। কারণ লেখাটা একটু বড় হয়ে গেছে তো এই জন্য মেজারমেন্ট ঠিক আসতেছে না। আচ্ছা যাই হোক, তারপরে আসতে হচ্ছে আমাদের কালার। এখান থেকে আমরা যেই কালার দিব সেই কালারটাই অটোমেটিক ডিটেক্ট হয়ে যাবে। তবে মজার বিষয় এখানে একটা আছে, আমরা যদি চাই যে এটাকে এই পর্যায়ে রাখলাম, কিন্তু এই কালারটা এখানে ফুটে উঠতেছে না। আমরা কি করব, এখান থেকে সিলেক্ট করে এই যে কালার অপশনে যায়, আমরা চাইলে আগে রেড দিয়ে দেখতে পারি, ডিপ রেড। তারপরে ধীরে ধীরে নামতে পারি, কোন কালারটা ভালো লাগতেছে সেই অনুযায়ী আমরা সিলেক্ট করতে পারবো। মনে করেন আমার পছন্দ এই কালারটাই, আমি এখন ওকে করে দিলাম, তাহলে আমার এই কালারটাই থাকে গেল।
বুঝতে পারছেন? এখন যদি আমরা এই লেয়ারটার কালারটাকে বা সম্পূর্ণটাকে এইভাবে নিয়ে যাই, দেখা যাচ্ছে না কেন বলেন দেখি? আমার নামটা আর দেখা যাচ্ছে না। উনি যেটা বললো এটা কি সত্য? লেয়ার ওয়ান কার উপরে আছে? কার উপরে লেয়ার? এটা হাঁকাও কথা বলতেছেন। দেখেন এখানটায় আমাদের লেয়ার আছে কয়টা? তিনটা। এই লেয়ারটা হচ্ছে সবার উপরে আছে। এ যখন উপরে আছে এ সবাইকে ঢাকা দিয়ে দেবে। অর্থাৎ বিষয়টা কিছুটা এরকম, এই যে দেখেন এটা আমার চাবি, এই চাবিটা আমার নিচে ছিল, তার উপরে আমি দিলাম মাউস প্যাডটা, এখন কি চাবিটা দেখা যাবে? এটা হচ্ছে একটা চাবিটার একটা লেয়ার, তার উপরে আমি আরেকটা লেয়ারের জন্য এত বড় আমার ছবিটা হয়েছে যে চাবিটা দেখা যাচ্ছে না। আমি যদি চাই এদিকে নিতে তাহলে চাবিটা দেখা যাচ্ছে। বুঝতে পারছেন? তো লেয়ারটাও কিছুটা এরকমই, যে উপরে থাকবে তাকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, যে নিচে থাকবে তাকে কম দেওয়া থাকবে। এখন যদি আমি চাই এই যে আমার নামের লেয়ারটাকে উপরে উঠায় দিতে, দেখেন এখন আমার নামটা স্পষ্ট দেখা যাচ্ছে। আমি যদি চাই এই ছবিটাকে পিছনে দিব, এই যে মানুষের সরি একটা যে চোখ আছে এই ছবিটাকে এই ফেসে বাচ্চার ছবিটার নিচে দিব, তো কি করব আমরা ব্যাকগ্রাউন্ডটাকে উপরে উঠায় দেব। কিন্তু এই ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন উপরে উঠবে না, কারণ এই যে দেখেন তালা মারে দেওয়া আছে। এই তালাটাকে লকটাকে যখন আনলক করে দেব, এখন চাইলে আমরা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি, চাইলে বস্তায় ভর্তি করে বাড়িতেও নিয়ে যেতে পারি। বুঝতে পারছেন? মোটামুটি ভাবে লেয়ার অপশনটাও আজকে গেল, টুলবার গেল। আমরা তিনটা কাজ করতে পারতেছি বর্তমানে, সেটা হচ্ছে সাবজেক্ট সিলেকশন করতে পারতেছি, পারবো অবজেক্ট সিলেকশন করতে পারবো, অবজেক্ট বা ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, আমরা কালার চেঞ্জ করতে পারতেছি পিছনের, আমরা পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারতেছি, পারতেছি কিনা? আচ্ছা, যদি পারে থাকি তাহলে ভালো, আলহামদুলিল্লাহ, আর যদি না পারে থাকি তাহলে আরো ভালো। আচ্ছা, সবাই একটু এইদিকে দেখেন, এইদিকে সিলেকশনে সাবজেক্ট সিলেকশনের সময় আমরা যেই কাজটা করতাম, এই ছবিটাকে আমি সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব, মানে ব্যাকগ্রাউন্ডটা এইখানটাই থাকবে কিন্তু আমি এইখান থেকে আউট করে দেবো, ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দেবো, শুধুমাত্র আমার সাবজেক্টটা থাকবে। সেক্ষেত্রে আমরা কি করতাম, সিলেক্টে যায় সাবজেক্টের উপরে ক্লিক করতাম, একটুক্ষণ লোডিং টাইম নিবে, প্রসেসিং করবে, সাবজেক্টটাকে আমার সিলেক্ট করে দিবে। দেখেন আমার সাবজেক্টটা সিলেক্ট হইলো। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডটাকে এখান থেকে ডিলিট করে দিতে চাই, মানে ব্যাকগ্রাউন্ড আমার থাকবে না, তাহলে আমি লেয়ার অপশন থেকে মাস্ক করে দিলে লেয়ারটা সরি ব্যাকগ্রাউন্ডটা আমার চলে গেল। কিন্তু আমি যদি চাই এখন যে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করব না, আমি ব্যাকগ্রাউন্ডে কালার দিব একটা সলিড কালার, ব্যাকগ্রাউন্ডে একটা সলিড কালার দিব। সলিড কালার বলতে কি, যেমন একটা ফিক্সড রেড কালার দিলাম, ফিক্সড হোয়াইট কালার দিলাম, ব্লু দিলাম, ব্ল্যাক দিলাম, ঠিক আছে? এখন আমি কি করতে পারি বলেন, ব্যাক স্পেস চাপলাম, কালারে গেলাম, আচ্ছা একটা আমি দিলাম এই যে রেড কালারে দিলাম, হ্যাঁ, তারপর ওকে দিলাম, সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল থাকে ব্যাক স্পেস, তাহলে কি হলো, সেম টু সেম কাজ। দেখেন আমরা কি করছিলাম, সিলেক্ট থেকে সাবজেক্টে ক্লিক করে শুধুমাত্র সাবজেক্টটাকে চিহ্নিত করে দিছি, তাই নাকি? তো এখন আমরা যেই কাজটুকুই করি, যেমন দেখেন এখন যদি আমি ব্রাশ টুল নিয়ে কাজ করতে যাই, ব্রাশ টুলটাকে একটু ঠিক করে নিয়ে আগে, হ্যাঁ, যদি ব্রাশ টুল দিয়ে কাজ করতে যাই আমরা এইদিকে কিন্তু ব্রাশ করতে পারবো না, আমরা এইটুকু অংশকে ব্রাশ করতে পারবো, কারণ কি এই অংশটুকু আমাদের সিলেক্ট করা আছে। তো এই অংশটুকু আমার কাজ করতে হবে কি, ব্যাকগ্রাউন্ডটাকে আমার সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড এখন কিভাবে সিলেক্ট করতে পারি বলেন, বলেন।
সিগনেচার করেন আগে, আর চিন্তা করেন আপনার কোশ্চিন এটা, চিন্তা করেন। কিছুই বুঝে না, 8:30টার দিকে আসতে বলছি, 8:30 থেকে আগের গুলো সলভ করাইলাম, আজকের গুলো আবার শুরু করলো, প্রশ্ন করলেও অ্যান্সার দেয় না। এটা হলো সব থেকে বড় সমস্যা। ওকে নিয়ে টেনশন নাই, ও হচ্ছে এই যে এর আগের ব্যাচটা যে ছিল নওশিন না নওরিন কি নাম, ওর মতন অ্যাক্টিভ পারসন। আর এটা হচ্ছে সোহাগ হাসদার মতো। আরে যাই বলেন না কেন, মানে না বুঝলে যে বলবে। আমার কথা হচ্ছে টাকা দিয়ে শিখতে আসছেন, ফ্রি ফ্রি শিখতে আসেননি, আমার ঝাড়ি খাওয়ার জন্য এখানে আসেননি। আপনি বুঝেননি, আপনি ক্লিয়ারলি বলবেন যে স্যার আমি বুঝিনি, আমাকে আবার বুঝান, একবার না 100 বার বুঝাইতে আমি রাজি আছি, কিন্তু কথা বলতে হবে। আপনি যদি না বুঝে চুপচাপ থাকেন, শরম পান, লজ্জা পান, আমার কিচ্ছু করার নাই। না, এখন ডাকার দরকার নাই, এক্সাম হবে কালকে হইলে। আজকে হচ্ছে ওদের পঞ্চম ক্লাস, আজকে হচ্ছে পঞ্চম ক্লাস, ষষ্ঠ ক্লাসে এক্সাম হবে, এক্সামই বোঝা যাবে। এই জন্য আজকে তেমন নতুন টপিকে যাচ্ছি না। আচ্ছা, যেটা ছিল দেখেন এদিকে, শুধুমাত্র আমার সাবজেক্ট সিলেকশন আছে বলে আমি সাবজেক্টের বাইরে কোনো কাজ করতে পারতেছি না, কিন্তু আমার বায়ারের কথা বা আমার নিজের চাহিদা যে আমি আমার সাবজেক্ট ঠিক রাখে আমি ব্যাকগ্রাউন্ডটাকে সলিড কালারে রূপান্তর করব। এটার জন্য দেখেন সিলেকশন থাকে, আমার একটা অপশন আছে ইনভার্স, তার উপরে আছে কি ডিসিলেক্ট, তার উপরে আছে অল। যখন আমরা অলে ক্লিক করব তখন সম্পূর্ণ ছবিটা আমার সিলেক্ট থাকবে। যখন আমি ডিসিলেক্ট করব তখন সম্পূর্ণ ছবিটা ডিসিলেক্ট হয়ে যাচ্ছে। ডিসিলেক্টের ইয়া কি, সংক্ষিপ্ত বা শর্টকাট কি? কন্ট্রোল ডি, মনে থাকবে? কন্ট্রোল ডিতে কি বলেন? ডিসিলেক্ট থাকবে, অর্থাৎ কোনো কিছু যদি সিলেকশন করা থাকে সেটা ডিসিলেক্ট হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন আমরা চাইলে কিন্তু ইনভার্স অপশনটা আর পাচ্ছি না, হাইড হয়ে গেছে। আমরা এখন পাচ্ছি কি রিসিলেক্ট নামের একটা অপশন। এই রিসিলেক্ট মানে কি বুঝায় বলেন দেখি? যেই সিলেকশনটা আমরা আগে করছিলাম সেই সিলেকশনটা এখন আবার রিসিলেকশন করব, কিন্তু এখন আগে যেই সিলেকশনটা করছিলাম ওই সিলেকশনটা কি আছে? নাই, কিন্তু আবার পুনরায় সিলেকশন করাকে রিসিলেকশন বলে। তো রিসিলেকশনে যখন ক্লিক করব, দেখেন আমরা আগে সম্পূর্ণ ছবিটা সিলেক্ট করছিলাম, সম্পূর্ণটাই সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা চাচ্ছি শুধুমাত্র সাবজেক্টকে সিলেক্ট করতে, সাবজেক্টের জন্য ক্লিক করে দিলাম, সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাক। হওয়ার পরে দেখেন সিলেক্ট থেকে একটা অপশন আছে ইনভার্স। যখনই আমরা ইনভার্সে ক্লিক করব, সাবজেক্টকে বাদ দিয়ে বা ভুলে যায় সে ব্যাকগ্রাউন্ডকে নেবে। এখন যদি মনে হয় আমি আবার সাবজেক্টকে সিলেক্ট করতে চাই, তাহলে কি করতে পারি? আবার কি সিলেকশন যায়, আবার সাবজেক্টে ক্লিক করব, রিসিলেক্টে অপশন হাইড হয়ে গেছে, রিসিলেক্ট নাই। ডিসিলেক্ট করব, প্রয়োজন নাই ডিসিলেক্ট করার। দেখেন ইনভার্স অপশনে একটা সুবিধা আছে, ইনভার্স যখন দেব, মানে ইনভার্স মানেটা কি আগে বলেন দেখি? যা আছে তার বিপরীত, যা আছে তার বিপরীত, যদি সহজভাবে বুঝাইতে চাই। এখন আমার কি আছে? সাবজেক্ট সিলেকশন আছে। আমি যখন ইনভার্স করব, ইনভার্সের শর্টকাট কি কি বলেন? শিফট কন্ট্রোল আই। এই যে এইখানটা দেওয়া আছে, আমার মুখের কথা দেখে লাভ নেই, এইখানটা দেখেন ডিসপ্লেতে দেখেন শিফট কন্ট্রোল আই, ঠিক আছে? এটা যখন দিব, সাবজেক্ট ছিল এখন ব্যাকগ্রাউন্ড। এখন যদি আমি ব্যাক স্পেস চাপ দেই, কালার তো আমার রেড দেওয়াই আছে, ঠিক আছে? আমি জাস্ট ওকে করলাম, দেখেন পিছনের ব্যাকগ্রাউন্ড আমার চেঞ্জ। আমি চাচ্ছি যে এই কালারটা রাখবো না, আমি অন্য কালার দিব, দিতে পারবো, নো প্রবলেম। আমি এই কালারটাকে চুজ করলাম, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যখন আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিব, তখন আমাদের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা, এই যে টুলবারের মধ্যে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে সেই কালারটা কিন্তু নিয়ে নিবে অটোমেটিক। অল্টার ব্যাক স্পেস দিলে উপরের কালারটাকে নিবে, অর্থাৎ ফরগ্রাউন্ড কালারটাকে নিবে। এতক্ষণ ধরে এই ব্যাকগ্রাউন্ডের কালারগুলো চেঞ্জ করার জন্য আমরা কি করতাম? ব্যাক স্পেস চাপে
ফিল নামের একটা পপ আপকে নিয়ে আসতাম, অথবা এডিটে যায় ফিল নামের পপ আপে ক্লিক করতাম। তো এখন ওইদিকে যদি আমরা না যাইতে চাই, যদি প্যারা মনে হয় ওইটাকে, শর্টকাট কিছু ওয়ে আছে। শর্টকাট ওয়ে বলতে কি, যখন আমরা কন্ট্রোল দিব, কন্ট্রোল চেয়ে ব্যাক স্পেস দিব, তখন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করবে। আর যখন অল্টার চাপে ব্যাক স্পেস দিব, ফরগ্রাউন্ড কালার আসবে। নোট করেন। রেড আই টুলের কাজ দেখানো আছে, এই সরি, রেড আই টুলের কাজ লেখা আছে। আচ্ছা, লিখেন তাহলে ইনভার্সের কাজটা লিখেন।